আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। রাব্বি আউযু বিকা মিন হামাযাতিন নাফসি। সূরা নিসা আয়াত 60। আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু 60। এখন মনে আছে তো আলাম তারা মানে কি? আদেশ। তোমরা কি দেখেছো তাদেরকে যারা দাবি করে আন্নাহুম, যে তারাও আমানু বিমা উনজিলা ইলাইকা, তারাও ঈমান এনেছে বা বিশ্বাস এনেছে তার প্রতি যা নাজিল করা হয়েছে তোমার প্রতি, ওয়া মা উনজিলা মিন ক্বাবলি, এবং যা অবতীর্ণ করা হয়েছে তোমার আগে। ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত, এরা চায় যে তারা বিচার করাতে যাবে শয়তানের কাছে, আল্লাহ দ্রোহীদের কাছে। পড়ে নাও যার যার সামনে বাংলা আছে। ওয়াকাদ উমিরু, যেখানে নিশ্চিত করে আদেশ করা হয়েছে তাদেরকে আনিয়াক ফুরু বিহি, যে অস্বীকার করবে তারা সে তাকে, অর্থাৎ তাগুতকে। মানে কিতাব আসার পরে আর তাগুতের প্রশ্ন কেন? তো মুখে যারা দাবি করে যে তারা বিশ্বাস করে যা তোমার উপরে নাজিল, এখানে আমরা রসুলকে যদি নেই, এখানে তো বলা হচ্ছে রসুলকে, তুমি কি দেখেছো? এখন আমরা দায়িত্ব নেব, আমাদেরকে আল্লাহ বলছেন তোমরা কি দেখেছো? যারা দাবি করে এই ব্যাপারে যে তারা বিশ্বাস এনেছে তার প্রতি যা নাজিল করা হয়েছে তোমার প্রতি, অর্থাৎ রসুলের প্রতি, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, এবং যা অবতীর্ণ করা হয়েছে তোমার পূর্বে, ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত, তারা চায় যে বিচার করাতে যাবে তারা তাগুতের কাছে, অর্থাৎ আমাদের দেশে প্রচলিত আইনের কাছে। এই তো তাগুত, আমাদের সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট ইত্যাদি, এখানে যাবে বিচার করাতে। তাদেরকে দেখেছ? ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, যেখানে তারা আদিষ্ট হয়েছে, তাদেরকে আদেশ করা হয়েছে এই ব্যাপারে যে ওটা অস্বীকার করবে তোমরা, তাগুতকে। তাহলে এটা আমরা সূরা বাকারায় কি দেখেছি? ফামাই ইয়াকফুর বিত তাগুত ওয়া ইউমিন বিল্লাহ কাদ তাবায়্যানা আর-রুশদু মিনাল গাই। একেবারে নিশ্চিত করে রাখা হয়েছে সঠিকতা সকল বিভ্রান্তি থেকে, সকল সীমালঙ্ঘন থেকে। ফামান ইয়াকফুর বিত তাগুত, এখন যে অস্বীকার করবে, প্রত্যাখ্যান করবে তাগুতকে, ওয়া ইউমিন বিল্লাহ, এবং বিশ্বাস আনবে আল্লাহর প্রতি, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা, তাহলে সে নিশ্চিত, সে ধরল এমন এক হাতল, এমন এক রজ্জু যার কোনো কখনোই বিচ্ছিন্ন হবার নয়। তুমি কি তাদেরকে দেখেছো যাদেরকে আদেশ করা হয়েছিল যে তাগুতকে অস্বীকার করবে, প্রত্যাখ্যান করবে, তারা তাগুতের কাছে বিচার চাইতে যায়? আমাদের এখনকার, হ্যাঁ, সূরা বাকারা। তো আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত ওয়াকাদ উমিরু, যেখানে ইতিপূর্বে আদেশ করা হয়েছে তাদেরকে, তারা আদিষ্ট হয়েছে আন ইয়াকফুরু বিহি, তারা সরাসরি প্রত্যাখ্যান করবে সেটাকে। এবার দেখো, ওয়া ইউরিদুশ শাইতানু আন ইউদিল্লাহ, এখনকার অবস্থা দেখো, যারাই আমরা বিচার চাইতে এই সমস্ত সুপ্রিম কোর্ট, কোর্ট কাচারি, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যাই, তাদের অবস্থাটা কি দেখো। ওয়া ইউরিদুন, এখন এর নেপথ্যে কাণ্ডটা কিসের এইটা বুঝতে চেষ্টা করো, উপরের সারফেসটা দেখো না।
নেপথ্যের কারসাজি এই লোকরা যে আমরা বিশ্বাস করি তাও যা মুহাম্মাদের উপরে নাজিল করা হয়েছে, বিশ্বাস করি তাও যা এর পূর্বে নাজিল করা হয়েছে, এটা বলে, কিন্তু বিচার করাতে যায় তাগুতের কাছে। তাহলে কি হলো? আসলে এর পেছনে কি? শয়তান চায় যে ভ্রষ্ট করে দেবে তাদেরকে, দালালাম বাইদ, বহু দূরের ভ্রষ্টাচারে। এখন এইটা আমরা যারা ধর্ম মানি, কিতাব মানি, আমাদেরও তো আমাদের কি আমাদের উপরে অব্লিগেশন কি বা আমাদের উপরে দায়িত্ব কি? যে ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। শুরুতেই কোরআনের যারা বিশ্বাস করে যা নাজিল করা হয়েছে তোমার উপরে এবং যা নাজিল করা হয়েছে তোমার আগে। এইখানে লক্ষ্য করতে বলছে, দেখেছো কি তাদেরকে? লক্ষ্য করেছি কি তাদেরকে? যারা বলে, দাবি করে, যারা বিশ্বাস করি আমরা এই কিতাবেও, বিশ্বাস করি আমরা এর আগের কিতাবেও, কিন্তু বিচারের জন্য যায় তাগুতের কাছে। নেপথ্যের কারণটা কি? নেপথ্যের কারণ হলো শয়তান চায় যে তাদেরকে ভ্রষ্ট করে বহু দূরে নিয়ে যাবে, এবং কার্যত হয়ও তাই। কত ইসলামী লোক এখানকার এই আইন ব্যবসায় ঢুকে সম্পূর্ণ গোল্লায় গেছে একেবারে। যেখানে সাক্ষী দাও, হাজার হাজার। ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, এদেরকে যখন বলা, খেয়াল করো, এদেরকে যখন বলা হয় যে ভাই আসো সেই দিকে যা আল্লাহ অবতীর্ণ করেছেন, আসো সেই দিকে যা আল্লাহ অবতীর্ণ করেছেন, ওয়া ইলার রাসূল, অর্থাৎ তার বার্তাবাহকের কাছে, রাআইতাল মুনাফিকিন, তখন তুমি দেখতে বিশ্বাসঘাতক যারা, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আসছে না তোমার কাছে, পাশ কাটিয়ে যাচ্ছে। দেখো এখন মানে এর চাইতে সাদামাটা কোনো প্রস্তাব হতে পারে? যে ভাই যদি আল্লাহকে বিশ্বাস করে থাকো তাহলে আসো সেই দিকে যা আল্লাহ নাজিল করেছে। বলো, এর চাইতে নিরপেক্ষ আর কোনো দাওয়াত হতে পারে? আর আসবে না, পাশ কাটিয়ে যাবে। তুমি কি দেখেছ? আল্লাহর দায়িত্ব, আদেশ আল্লাহ। ফাকাইফা ইযা আসাবাতহুম মুসিবাতুন, তখন কেমন হবে? এটা একটা অতীতের ঘটনা যেটা আমরা শিখেছি যেভাবে। তাহলে তখন কেমন হয়েছিল যখন এসে পড়েছিল তাদের উপরে কোনো বিপদ, বিমা কাদ্দামাত আইদিহিম, এই যে অপকর্ম তারা করেছিল তাদের হাত দিয়ে। সুম্মা জাউকা, এরপরে এসেছে তোমার কাছে। কথা বুঝছো? তাগুদের কাছে গিয়ে দিয়ে শেষ পর্যন্ত আসছে তোমার কাছে। ইয়াহলিফুন, এসে তোমার কাছে হলফ করে, কসম খায়, বিল্লাহে, আল্লাহর নামে, ইন আরাদনা ইল্লা ইহসানান ওয়া তৌফিকা, আমরা আসলে চেয়েছিলাম যে একটা উপকার করতে এবং একটা সামঞ্জস্য বজায় রাখতে। ওই যে ঠিক সূরা বাকারা যেটা পড়ে এসেছি, কথা বুঝছো? ইন্নামা নাহনু মুসলিহুন, ইন্নামা নাহনু মুসলিহুন, আমরাই তো সংস্কারবাদী, আমরাই তো পরমত সহিষ্ণু। উলাইকা, এই যে আলামতারা বলার পরে কোন কোন আয়াতে কি কি আল্লাহ বলেন এর লক্ষ্য করো। ওই রকম যারা, আল্লাযীনা ইয়ালামু আল্লাহ মা ফি কুলুবিহিম, দেখো ওই রকম যারা, তাদের জানেন আল্লাহ কি রয়েছে তাদের অন্তরগুলোতে। তুমি রাসূল, তুমি একজন মানুষ, তুমি তো জানবা না, আল্লাহ জানেন। ফাআরিদ আনহুম, এখন কি আদেশ? এদের থেকে মুখ ফিরিয়ে নাও। বুঝেছ? একদম সরাসরি এক্সপ্রেসিভ আদেশ, অর্ডার। আরিদ আনহুম ওয়াইজহুম, বলতে থাকো তাদেরকে কথা, ওয়াজ করতে থাকো। ওয়াকুল লাহুম ফি আনফুসিহিম কাওলান বালিগা, এবং কথা যে কথা বলবে এমনভাবে যে কথা তাদের অন্তর পর্যন্ত গিয়ে পৌঁছায়।
এই চেষ্টাও 20 বছর করেছি। ওয়ামা আরসালনা মিন রাসূলিন, এবার খেয়াল করো, পাঠাইনি আমরা কোনো বার্তাবাহক ইল্লা লিইউতা, পাঠিয়েছি বরং যেন তাকে মান্য করা হয়, তাকে মান্য করা, তার আনুগত্য করা হয়, তাকে দেখে দেখে আল্লাহ কি বলেছেন তা শিখতে হয়। বিইজনিল্লাহ, আল্লাহর সম্মতিক্রমে। তাহলে রাসূলের আনুগত্য হবে কি জন্য? আল্লাহর সম্মতিতে। আল্লাহ বলেছেন এই লোকের অনুসরণ করো, এই কারণে রাসূলের অনুসরণ করছি। এখন আল্লাহকে সরিয়ে দিয়ে, কিতাব সরিয়ে দিয়ে এই লোকের অনুসরণ করছি। ভাই কেন করছেন? কারণ এই লোকের অনেক কথা আছে, রাসূলের তো অনেক কথা আছে। ওয়ামা আরসালনা মিন রাসূলিন ইল্লা লিইউতা, পাঠাইনি আমরা কোনো কালে কোনো রাসূল, হ্যাঁ, বরং পাঠিয়েছি তার আনুগত্য করা হোক, বিইজনিল্লাহ, আল্লাহর সম্মতিক্রমে। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু, যদি এমন হয়ে থাকে যে তখন তারা সত্যিকার অর্থেই নিজেদের সর্বনাশ করেছে, আনফুসাহুম জাউকা, তারপরেও তারা এসেছে তোমার কাছে, ফাস্তাগফারু আল্লাহ, তাহলে তাদের জন্য ক্ষমা চাও আল্লাহর কাছে। ইস্তাগফারা লাহুমুর রাসূল, কথা বুঝছো? এবং রাসূলও তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতেন। লাওয়াজাদু, আচ্ছা করবেন, মানে জাউকা ফাস্তাগফারু, ক্ষমা চাও আল্লাহর কাছে, ওয়াস্তাগফির লাহুম, ওয়াস্তাগফারা লাহুম, এবং তাদের জন্য ক্ষমা চাও, ক্ষমা চাইলেন রাসূল। লাওয়াজাদু, যদি ক্ষমা চান রাসূল তাহলে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিম, তাহলে তারা আল্লাহকে পাবে, তিনি তাওয়াবার রহিম, অনুতপ্তদের প্রতি করুণাময়, অনুতপ্তদের প্রতি করুণাময় বা দয়ালু। ফালা ওয়া রাব্বিকা, অতএব নয়, শপথ তোমার প্রতিপালকের, লা ইউমিনুন। এই যে অভ্যন্তরের ব্যাপারটা আমাদের দৃষ্টির বাইরে থেকে যায়, এই প্রসঙ্গটা শুরু হয়েছে উলাইকা 63 থেকে, আল্লাযীনা ইয়ালামুল্লাহু মা ফি কুলুবিকুম, ওদের অন্তরে কি আছে শুধু আল্লাহ জানেন। তো এই যে তোমার কাছে অনুতপ্ত হয়ে যদি আসে, তুমি যদি ক্ষমা চাও, তাই না, তুমি ক্ষমা চেয়েও, আর রাসূল যদি ক্ষমা চান তাদের জন্য, তাহলে তারা আল্লাহকে একেবারে পরম ক্ষমাশীল হিসাবে বা অনুতপ্তদের দয়াময় হিসাবে পাবে। ফালা ওয়া রাব্বিকা, তবে নয়, শপথ তোমার প্রতিপালকের, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, এবং এই কথাও শর্ত দিয়ে দিলেন আল্লাহ যে কোনোভাবেই তারা বিশ্বাস আনতে পারবে না যে পর্যন্ত না তারা তোমাকে বিচারক মেনে নেবে সেই সব ব্যাপারে, শাজারা বাইনাহুম, বিবাদ বাঁধে তাদের মধ্যে, সুম্মা লা ইয়াজিদু, অতঃপর তারা খুঁজেও পাবে না, ফি আনফুসিহিম, নিজের নিজের মনের মধ্যে, হারাজান, কোনো অস্বস্তি। তুমি ফয়সালা করে দেওয়ার পরে তারা একদম প্রশান্তি নিয়ে, ঠকে গেলেও তাই, জিতলেও তাই, মনের মধ্যে কোনো প্রশ্ন রাখতে পারবে না। মিম্মা কাদাইতা, সেই ব্যাপারে যা ফয়সালা তুমি দিয়েছ। কথাটা বোঝো। তাহলে ওই লোকেরা কখনোই ঈমান আনতে পারবে না। এই অন্তরের অভ্যন্তরের ব্যাপারটা তো আল্লাহ জানেন, তিনি অন্তর্যামী। তো এইটা রাসূলকে জানিয়ে দিলেন যে ওরা কিছুতেই বিশ্বাস আনতে পারবে না যে পর্যন্ত না তোমাকে বিচারক হিসেবে মানবে তারা বিনা প্রশ্নে। আর তুমি যখন বিচার করে দেবে তারপরে তারা তাদের মনের মধ্যে কোনো অনুযোগ, কোনো অভিযোগ খুঁজেও পাবে না। আল্লাহ রসুল ফয়সালা করে দিয়েছে, ব্যাস। বুঝেছ? ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, এবং সেই ফয়সালার প্রতি তারা একেবারে সমর্পণ জানাবে, আন্তরিক সমর্পণ। ওয়ালাউ আন্না কাতাবনা আলাইহিম আন ইকতুলু আনফুসাহুম,
একটু খেয়াল করো এটা। আল্লাহ একটা আমাদেরকে একটা মানে মানে জানাচ্ছেন, আচ্ছা যদি এমন হতো যে লিখে দিয়েছি তাদের উপরে যে হত্যা করো তোমাদের নিজেদেরকে, এখন এখানে আমরা ভেদ বলতে পারি, আনফুসাকুম মানে তোমাদের ইচ্ছাকে ধরে নেই, আও ইখরুজু মিন দিয়ারিকুম, অথবা বেরিয়ে যাও তোমাদের ঘরবাড়ি ছেড়ে। এখানে দৃষ্টান্ত কি? এখানে দৃষ্টান্ত না, এই যে এখানে দৃষ্টান্ত মুহাজিরিন, মক্কার মুহাজিরিন, তো তাদেরকেই তো বলছেন যে যদি আমি তাদেরকে বলতাম যে বেরিয়ে যাও ঘরবাড়ি ছেড়ে, অথবা হত্যা করো নিজেদের ইচ্ছাকে বা নিজেদের প্রবৃত্তিকে, মা ফালুহু, করতো না তারা সেটা, ইল্লা কালিলুম মিনহুম, তবে সামান্য কিছু লোক হয়তো তাদের মধ্যে হতে পারে। ওয়ালাউ আন্নাহুম ফালু, এটাও আল্লাহ বলে দিচ্ছেন, অথচ যদি তারা সেটা করত, অথচ যদি তারা সেটা করত, মা ইউ আযুনা বিহি, যা ওয়াজ করা হচ্ছে তাদেরকে এই ব্যাপারে, লাকানা খায়রাল লাহুম, হতে পারতো তাদের জন্য একটা সম্পদ, ও আসাদ্দা তাসবীতান, কথা বুঝছো, এবং তাদের যে অবস্থান, অর্থাৎ এই যে দোদুল্যমানতা, এইটা শক্তিশালী হতো তাদের স্থিতির ক্ষেত্রে, আসাদ্দু তাসবীতান, একদম দৃঢ়তর হতো তাদের অবস্থান, তাসবীত সাবেত, ওয়াইদান ওয়াইদান, আর সেটা যদি তারা করতো, লা আতাইনাহুম মিন লাদুন্না আজরান আযীমা, তাহলে অবশ্যই আমরা দিতাম তাদেরকে সরাসরি আমাদের থেকে অনেক অনেক বড় পুরস্কার। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়ালা হাদাইনাহুম সিরাতান মুস্তাকিমা, এবং আমরাই পরিচালিত করতাম তাদেরকে যেদিকে পথ নিশ্চিত স্থির। ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহ, আর যেই আনুগত্য করবে আল্লাহর অর্থাৎ তার বার্তাবাহকের, উলাইকা, ওই রকম যারা, মাল্লাযীনা আনআমাল্লাহ, তারা হবে তাদের সঙ্গে যাদেরকে আল্লাহ করুণা করেছে। আমরা সূরা ফাতিহায় পড়েছি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তো যারা আনুগত্য করবে আল্লাহর অর্থাৎ তার বার্তাবাহকের, হবে তারা মাল্লাযীনা, তাদের সাথে, আনআমাল্লাহু আলাইহিম, ইনাম করেছি আমরা ও করুণা করেছি আমরা তাদের উপরে, মিনান নাবিয়্যিন, নবীদের মধ্যে থেকে, ওয়া সিদ্দিকিন, আসেন, এবং যারা সেই নবীদের বার্তাকে সত্যায়িত করেছে। সিদ্দিক কাকে বলে? সত্যকে সত্য জেনে, সত্য মেনে, সত্যকে প্রমাণ করতে এগিয়ে আসে যারা, তারা সিদ্দিক। শুহাদা, এবং যারা সত্যের সাক্ষ্য দেন, সালিহীন, এবং যারা যাকে বলে যে সালিহীন, নিজের আত্মশোধনের কর্তব্যপরায়ণ, বা হুসনা ওয়া হাসুনা উলাইকা রাফিকা, কত চমৎকার বা কত সুন্দর হবে ওই লোকেরা বা ওনারা তাদের বন্ধু হিসেবে, যদি এইরকম বন্ধু হয় তারা, অর্থাৎ আমাদের পরবর্তী জীবনে যদি তারা বন্ধু হয় তাহলে সে কত চমৎকার বন্ধু হবে। যালিকা ফাদলুল্লাহ, যালিকা ইনদালিল্লাহ, যালিকাল ফাদলু মিনাল্লাহ, এটাই ওটাই অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে। ওয়াকাফা বিল্লাহি আলিমা, এবং যথেষ্ট হবেন আল্লাহ এই ব্যাপারে তার অবগতি, অর্থাৎ আল্লাহ জানলেই যথেষ্ট হবে। এখন দেখেছো যে তোমার যত কিছু, সব কিছু মন, অন্তর এবং তুমি নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো, এবং আমার কাজ, আমার চিন্তা, আমার ভাবনা, সব কিছু শুধু আল্লাহ জানলেই হবে।
তখন তোমার সাথে এই যে মনের এবং অন্তরের যে কানেকশনটা হবে, তখন তুমি বুঝতে পারবা যে বাইরের তুমিটা আসলে তুমি না। মন এবং অন্তরের যে তুমি, ওইটা আসলে তুমি, যে অবিনশ্বর, কোনোদিন মরবে না, দেহ মরে যাবে। তো এখানে কোরআন আসলে করে কি, মানুষের মন এবং অন্তরের সাথে সম্পর্ক জুড়ে দেয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, খুযু হিজরাকুম, খুযু হিজরাকুম, নিয়ে নাও তোমাদের অস্ত্রশস্ত্র, ফানফিরু, এবং বেরিয়ে পড়ো, সুবাতিন, একেবারে বাহিনী রূপে, আও ইনফিরু তোমার আলাদা আলাদা, এবং ইনফিরু জামিয়ান, এবং সবাই মিলে একসাথে, অর্থাৎ যুদ্ধের ব্যাপার আসলো। ওয়াইন্না মিনকুম, কারণ আছে তোমাদের মধ্যে, লামান লা ইউবাত্তি আন্না, কথা বুঝছো, যে তারা ওই যুদ্ধের ডাক আসলেই মোটামুটি বসে পড়ে, গড়িমসি শুরু করে, এই যাই এই আসি। ফাইন আসাবাতকুম মুসিবাতুন, এখন যারা বেরিয়ে গেছে, এই জায়গাটা খুব টেকনিক্যাল, এখন যারা অগ্রগামী, যারা বেরিয়ে গেছে, তাদের উপরে যদি কোনো বিপদ আসে, কোনো হামলায় কোনো তারা একটু ক্ষতি হয় তাদের, কালা কাদ আনাম আল্লাহ, মানে মানুষের চিন্তার বিকৃতিটা লক্ষ্য করো। ভাই কিও করুণা করেছেন আল্লাহ আমার উপরে, আলাইয়া ইদলাম আকুন মাহুম শাহিদান, যে আমি ওদের সাথে ছিলাম না উপস্থিত। আল্লাহর বান্দা কিন্তু বিশ্বাস করে রসুলের সঙ্গে কাফেলার সাথে আছে। এই বেয়াদব, তাহলে ওয়াইন্না মিনকুম লামান, তোমাদের মধ্যে আছে সেরকম লোকেরাও, লা ইউবাত্তি আন্না, যারা একেবারে গড়িবসি করে, করবেই। ফাইন আসাবাতকুম মুসিবাতুন, যখন এসে পড়বে অগ্রগামী দলের উপরে কোনো বিপদ, কালা কাদ আনাম আল্লাহু আলাইয়া, ভাই কি করুণা করেছেন আল্লাহ আমার উপরে, ইয লাম আকুন মাহুম শাহিদান, যে আমি ওদের সঙ্গে উপস্থিত ছিলাম না। কি বাঁচাটা বাঁচাইছেন আল্লাহ। ওয়ালা ইন আসাবাকুম ফাদলুন, খেয়াল করবা, আর যদি তারা কোনো অনুগ্রহের এসে পড়ে তাদের উপরে, মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, অর্থাৎ কোনো বিজয় হয়, লায়াকুলান্না, তাহলে অবশ্যই অবশ্যই তারা বলবে, কান, এমনভাবে, লাম তাকুন বাইনাকুম ওয়া বাইনাহু মাওয়াদ্দাতুন, যে তোমাদের সাথে আর তাদের সাথে কোনো সম্পর্কই ছিল না। বুঝছো, ইয়া লাইতানি কুনতু মাহুম, আহারে যদি থাকতাম তাদের সঙ্গে, ফাফুজা ফওজান আযীমা, তাহলে আমরাও এই বিজয়ের সফলতা অর্জন করতে পারতাম। কত রকমের মানুষের মাখামাখি, বিশ্বাস এনেছি, বলছেন, চলছেন রাসূলের সঙ্গে। তো আমাদের ব্যাপারটাও সব সময় মনিটরিং করবা, যে আমি যে একেবারে হেদায়েত হয়ে গেছি কখনো এটা বলবা না, কারণ তুমি যে কুকুরের লেজ, এটা জানবা যে ওটা ঘি দিয়েও মাজলেও সোজা হবে না। ওইটার জন্য তোমাকে সর্বক্ষণিকভাবে সাহায্য চাইতে হবে, প্রভু আমি তো এটাকে এমনভাবে বাঁকা করেছি যে এটা আর কিছুতেই সোজা হয় না, যদি তুমি না করো। এখন দেখো রসুলের সঙ্গীরা ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহ, অতএব যুদ্ধ করো আল্লাহর পথে, আল্লাযীনা ইয়াশরুনা হায়াতাদ দুনিয়া, যারা বিক্রি করে দেয় জীবন এই পৃথিবীটার, যারা বিক্রি করে দেয় জীবন এই পৃথিবীটা, বিল আখিরা, পরকালের বিনিময়ে। লেনদেনটা, এই পরিভাষাটা আল্লাহ খুব বহুবার ইউজ করেছেন। তোমাকে পরকাল পেতে হলে এই জীবনটা আল্লাহকে দিয়ে দিতে হবে।
প্রভু এটা তোমার। একদম বেচা কেনা পরিষ্কার। ওয়ামান ইউকাতিল ফি সাবিলিল্লাহ, আর যারা যুদ্ধ করে আল্লাহর পথে, ফা ইউকতাল, তারপর নিহত হয়, আও ইয়াগলিব, অথবা বিজয়ী হয়, ফা সাউফা নুতিহি আজরান আযীমা, অর্থাৎ নিহত হোক অথবা বিজয়ী হোক, অচিরেই তাদেরকে আমরা দেব অনেক বড় পুরস্কার। ওয়ামা লাকুম, কি হয়েছে তোমাদের, লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যুদ্ধ করবে না তোমরা আল্লাহর পথে। হ্যাঁ, ওয়াল মুস্তাদাফিন, যেখানে নিপীড়িত মানুষ, মিনার রিজাল ওয়ান নিসা, পুরুষ এবং নারীদের মধ্যে, ওয়াল বিলদান, এবং শিশুদের মধ্যে, আল্লাযীনা ইয়াকুলুন, যারা বলে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়া, বের করে নাও আমাদেরকে এই জনপদ থেকে, অর্থাৎ মক্কা, বের করে নাও আমাদেরকে সেই জনপদ থেকে, জালিম আহলুহা, অত্যাচারী এর অধিবাসীরা, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়ান, এবং তুমি নিয়োগ করো সরাসরি তোমার কাছ থেকে আমাদের জন্য এক অভিভাবক, ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, এবং তুমি নিয়োগ করো, তুমি নিয়োগ করে দাও আমাদের জন্য সাহায্যকারী। অর্থাৎ অবস্থা যখন এই, নিপীড়িত মানুষ, পুরুষ, নারী এবং শিশুরা কাঁদছে, প্রভু এই নগরী থেকে বের করে নাও আমাদেরকে, সেখানে তোমরা যুদ্ধ করবে না আল্লাহর পথে। কি হয়েছে তোমাদের? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, সত্যি সত্যি যারা বিশ্বাস এনেছে তারা যুদ্ধ করে আল্লাহর পথে। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা প্রত্যাখ্যান করেছে, ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, এই যে তাগুত দেখে নাও, তারাও যুদ্ধ করে পথে আল্লাহ দ্রোহিতার। ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, অতএব তোমরা যুদ্ধ করো শয়তানের বন্ধুদের সাথে। ইন্না কাইদাশ শাইতানে কানা যায়ীফা, যত রকমই কলা কৌশল হোক না কেন শয়তান সবই দুর্বল, সবই দুর্বল। আলাম তারা ইলাল্লাযীনা কিলা লাহুম কুফু আইদিয়াকুম, তোমরা কি তাদেরকে দেখেছো? এই যে কোরআন পড়ার যে তাকিদটা আল্লাহর, খেয়াল করেছো কিভাবে? এটা আমরা কোরআন ছাড়া কোথায় দেখব? কোরআন ছাড়া কোথায় দেখবো এই সমস্ত আয়াত? তোমরা কি তাদেরকে দেখেছো? আল্লাযীনা কিলা লাহুম কুফু আইদিয়াকুম, যাদেরকে বলা হয়েছিল হাত বুকের সঙ্গে বেঁধে রাখো, গুটিয়ে রাখো। এইখানে আমার একজন গুরুজন আছেন, তিনি খুব আবেগী মানুষ, পরম শ্রদ্ধেয় আমার, তার কাছ থেকেই কোরআন পড়া শিখেছি আমি। তিনি বলতেন, अपने अपने सीनों में हाथ को बांध के रखो और पीठ दे दो, मार खाओ, जितनी मार पड़े खाते रहो, नो रिटेलिएशन, কোনো প্রতিশোধ নেই, হাত তুলবেই না। বুঝো, ওয়া আকিমু আস-সালাত ওয়া আতু আয-যাকাত, এবং স্থাপন অনুশীলন করো তোমরা ওয়াহির সংযোগ, এবং নিবেদন করো নিজেদের পরিশুদ্ধির। এই যে আমি বলছি কথাটা, এত দিনের সত্য আমাদের, যেটা কোনো গড়বিল লাগতেছে তোমার কাছে? আমি উচ্চারণ করলাম না পুরনো কথাটা। তোমরা কি দেখেছো তাদেরকে, যাদেরকে বলা হয়েছিল যে তোমরা হাত বুকের সাথে বেঁধে রাখো, শুধু এখন কি করবা? স্থাপন অনুশীলন করবা ওয়াহির সংযোগ, এবং নিবেদন করবা নিজেদের পরিশুদ্ধির। কোর্সটা বুঝতে পেরেছেন? আগে আপনাকে স্বয়ং সৃষ্টিকর্তা প্রতিপালকের সাথে সম্পর্কের ব্যাপারটা নিশ্চিত করে নেবেন,
হ্যাঁ, এর আগে টু শব্দও করবা না, পিঠ পেতে দেবা, বকা দেবা দাও, গালিগালাজ করবা কর। লক্ষ্য করতে বলেছে, এটা আদেশ কিন্তু। আলাম তারা ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, এইটা সূরা হাজে গেলে পাব। অতঃপর যখন লিখে দেওয়া হলো তাদের উপরে যুদ্ধ করা, ইদা ফারিকুম মিনহুম, তখন একটা শ্রেণী তাদের মধ্যে, ইয়াকশাউনান নাস, ভয় করে মানুষকে, কা খাশিয়াতিল্লাহ, যেভাবে ভয় করা আল্লাহকে। তাহলে একই কাফেলার মধ্যে কত দুর্বল মানুষও আছে। আও আসাদ্দু খাশিয়া, অথবা তার চাইতেও কঠিন ভয় করে মানুষকে। ওয়াকালু, তখন বলে, দেখো আল্লাহর সাথে কথাও বলছে, প্রার্থনাও করছে, রাব্বানা লিমা কাতাবতা আলাইনাল কিতাল, তুমি কেন এখন লিখে দিলে আমাদের উপরে যুদ্ধ করা, তাই না? লাউলা আখারতানা ইলা আজালিন করিম, আরেকটু সময় দিলে না কেন? খুব কাছের একটা মেয়াদ সময় দিলে, আরেকটু সময় দিতা। কুল, আচ্ছা হ্যাঁ, আচ্ছা, কুল মাতাউদ্দুনিয়া কালিলুন, এই জায়গায় কে কে আমরা দাঁড়াতে পারছি? এই পৃথিবীর ভোগের আয়োজন খুব সামান্য। এই পৃথিবীর ভোগের আয়োজন মাতাউন কালিলুন, ওয়াল আখিরাতু, আর পরবর্তী পরকাল, খায়রুন লিমান ইত্তাকা, সম্পদ তার জন্য যে আল্লাহকে ভয় করে। ওয়ালা তুজলামুনা ফাতিলা, এবং সেখানে তোমরা একেবারে খেজুর বিচির আঁশ পরিমাণও বঞ্চিত হবে না। আইনামা তাকুনু ইউদরিকুকুমুল মাউত, যেখানেই তোমরা হও না কেন, থাকো না কেন, খুঁজে নেবে তোমাদেরকে, খুঁজে বার করবে তোমাদেরকে মৃত্যু। আইসিইউতে থাকো আর সিসিইউতে থাকো, মরণ তোমাকে খুঁজে বার করবে। সিঙ্গাপুরে থাকো আর কলকাতায় থাকো আর বোম্বেতে থাকো। তো আইনা মা তাকুনু ইউদরিকুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদাতিন, যদি তোমরা থেকে থাকো কোনো একেবারে দুর্ভেদ্য কোনো দুর্গের মধ্যেও, বুরুজিন মুশাইয়াদাতিন, ওয়াইন তুসিবহুম হাসানাতুন, আর যদি এদেরকে কোনো ভালো কিছু আপতিত হয়, পাইয়ে দেওয়া হয়, ইয়াকুলু, খেয়াল করব, তখন তারা বলে হাদিহি মিন ইনদিল্লাহ, এই যে আমরা পেলাম এটা আল্লাহর কাছ থেকে। ওয়াইন তুসিবহুম সাইয়্যাতুন, আর যদি আপতিত হয় তাদের উপরে কোনো মন্দ কিছু, ইয়াকুলু, তখন তারা বলে হাদা মিন ইনদিকা, এইটা রসুল তোমার কারণে। আগা নাই মাথা নাই মিয়া, তুমি যুদ্ধে ঝাঁপাইয়া পড়ছো, এই জন্য এই পরাজয়টা হয়েছে। আল্লাহ জিজ্ঞেস করছেন, কুল্লুন মিন ইনদিল্লাহ, সবকিছুই আল্লাহর কাছ থেকে। ফামালে হাউলায়, কি হয়েছে এই লোকদের? আল কওম লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা হাদিসা, তারা কি একেবারে বুঝতেই পারে না কোনো কথা? আমরাও কি বুঝতে পারি? সবকিছুই আল্লাহর পক্ষ থেকে হয়। মা আসাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ, ভালো যা কিছুই আসে তোমাদের সেটা আসে আল্লাহ থেকে। ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন, আর যা আসে তোমার উপরে কোনো মন্দ, ফামিন নাফসিকা, সেটা তোমার কারণে। ওয়া আরসালনাকা ইল্লা লিন্নাসি রাসূলান, যেখানে আমি পাঠিয়েছি তোমাকে সকল মানুষের জন্য একজন বার্তাবাহক। ওয়া কাফা বিল্লাহি শাহিদা,
মানে রসুলকে পরোক্ষভাবে বলা হচ্ছে যে তুমি এসবের মধ্যে ভাইও না কিছু। খারাপ লাগে না, একজন নেতা তিনি, আপনার কারণেই এটা ঘটলো। যত কিছুই হোক তিনি মানুষ, তো আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন তাকে। মান ইউতির রসুল, যে বা যারাই আনুগত্য করবে রাসূলের, ফাকাদ আতা আল্লাহ, সেই নিশ্চিত আনুগত্য করলো আল্লাহ। এইটা আমাদের হুজুরদের ওয়াজের ব্যাপার। কথা বোঝো? হ্যাঁ, ওয়ামান তাওয়াল্লা, আর যে ফিরে গেল, ফামা আরসালনাকা আলাইহি হাফিজা, তাহলে আমি তোমাকে ওদের পাহারাদার করে পাঠাইনি। এইটা আর বলে না, এইটা আর হুজুরদের ওয়াজে আসে না। আমরা রসুলকে মানি কেন? আল্লাহ বলেছেন, কোরআনে আছে, যে আনুগত্য করলো রসুলের সে আনুগত্য করলো আল্লাহ, বাস হয়ে গেল। কিন্তু রসুলের আনুগত্য করা মানে কি? রসুলের আনুগত্য করা মানে রিসালাতের আনুগত্য করা। প্রসঙ্গ শুরু হয়েছে কোত্থেকে সেটাও খেয়াল রাখতে হবে তোমাদের, যে ওয়ামা আরসালনা মিন রাসূলিন 64, পাঠাইনি আমরা কোনো বার্তাবাহক ইল্লা লিয়ুতাআ বিইজনিল্লাহ, পাঠাইনি আমরা কোনো কালে কোনো রসুল, হ্যাঁ, এর বাইরে যে আনুগত্য করা হবে তার আল্লাহর সম্মতিতে, আল্লাহর ইচ্ছা অনুযায়ী। তো আলাদা করে রাসূলের আনুগত্য কোত্থেকে আসবে? এখন আমাদের মতলবই বের করে নিতে হবে। তো মান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা ওয়া ইয়াকুলুন তাআতুন, এবং তারা বলে আনুগত্য আছে, আনুগত্য আছে। ফাইদা বারাজু মিন ইনদিকা বাইয়াতা তায়ফাতুন মিনহুম, যখন বেরিয়ে যায় এরা তোমার কাছ থেকে, তখন রাত কাটিয়ে দেয় একটা দল বা একটা শ্রেণী তাদের মধ্যে, গায়রাল্লাযী তাকুল, তা নিয়ে যা তাদেরকে বলা হয়েছিল, তা নিয়ে যা তাদেরকে বলা হয়েছিল। রাতভর তারা জল্পনা কল্পনা করে। ওয়াল্লাহু ইয়াকতুবু, আর আল্লাহ লিখে রাখছেন, মা ইউবাইয়িতুন, সেই সব যা তারা রাত জেগে জেগে জল্পনা কল্পনা করে। ফাআরিদান, এখন তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, এবং আল্লাহর উপরে ভরসা করো। ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, এবং তোমাকে দেখে শুনে রাখার জন্য আল্লাহই যথেষ্ট। আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, হলো কোরআন কেন্দ্রিক আলোচনা হলো। তো এরা কি বারবার করে পড়ে দেখে না? এরা কি বারবার করে চিন্তা করে দেখে না? এরা কি গবেষণা করে না এই কোরআন নিয়ে? তাদাব্বুর, ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, এই যদি হতো মানে আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে, লাওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসীর, তাহলে তারা এই কিতাবের মধ্যে অসংখ্য অসংখ্য অসামঞ্জস্যতা দেখতে পেত, গড়মিল দেখতে পেত, বিতর্কিত কথা দেখতে পেত। ওয়াইদা জাআহুম আমরুন, অথচ যখন আসে তাদের কাছে কোনো বিষয়, মিনাল আমনে, শান্তির, আউল খাউফ, অথবা ভয়ের, আযাউ বিহি, রটিয়ে বেড়ায় সেটা, একদম রাস্তায় নেমে রটিয়ে বেড়ায় তারা সেটা। এইখানে খেয়াল করো, ওয়ালাউ রুদ্দুহু ইলার রাসূল, অথচ সেই শোনা কথাটা যদি তারা ফিরিয়ে আনতো আল্লাহর বার্তাবাহকের কাছে, ওয়াইলা উলিল আমরে মিনহুম, এবং তাদের কাছে যারা অধিকারী কিতাব থেকে আদেশ দেওয়ার তাদের মধ্যে, লা আলিমা, তাহলে নিশ্চয়ই জানতে পারতো, আল্লাযীনা ইয়াস্তানবিতুনাহু,
যারা প্রত্যেকটা কথার চুলচেরা বিশ্লেষণ করতে পারে, ইস্তেমবাত, একটা শোনা কথা নিয়ে তারা বিশ্লেষণ করতে পারে, মিনহুম, তাদের চাইতে। ওয়ালাউলা ফাদলুল্লাহ আলাইকুম, এত গরমিল তোমাদের মধ্যে, তারপর আল্লাহ বলছেন দেখো একটা অনুগ্রহ যদি না থাকতো তোমাদের উপরে, ওয়া রাহমাতুহু, এবং করুণা তার, লাত্তাবাতুমুশ শাইতানা ইল্লা কালিলা, তাহলে তোমরা সব শয়তানের চেলা হয়ে যেতে, সামান্য 2-4 জন ছাড়া। এখন তাকান আমাদের এই যুগের সমস্ত ধর্মাচারীদের দিকে। ফাকাতিল ফি সাবিলিল্লাহ, অতএব যুদ্ধ করো আল্লাহর পথে, লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা। হ্যাঁ, রাসূলকে বলছেন দেখো দায়িত্ব নেই তোমার উপরে, তুমি ছাড়া। লা তুকাল্লাফু, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সূরা বাকারা শেষ আয়াত। লা তুকাল্লাফু, দায়িত্ব রাখো না তুমি, হ্যাঁ, ইল্লা নাফসাকা, তোমার নিজেকে ছাড়া। লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা ওয়া হাররিদিল মুমিনিন, এবং জাগিয়ে তোলো বিশ্বাসীদেরকে, জাগিয়ে তোলো বিশ্বাসীদেরকে। আশা হতে পারে আল্লাহ আনিয়া কুফা বাদাল্লাযিনা কাফারু, তিনি গুটিয়ে দেবেন তাদের শক্তি যারা তোমাদের প্রত্যাখ্যান করেছে। এই যে অলৌকিক মানে অদৃশ্য জগতের যে অ্যাডমিনিস্ট্রেশন, বিশ্বাসীদের পথে যা যা হয়, মানে একজন বিশ্বাসী, একদল বিশ্বাসী যখন তারা মুভ করে পৃথিবীতে, তাদের সাথে ফেরেশতা স্বয়ং আল্লাহ কিভাবে থাকেন তারই বাস্তবতা এগুলা। এটা এমন না যে সেই রসুলের আমলে হয়েছিল আর কোনোদিন হবে না, তাহলে কোরআন কিন্তু এখনো আর থাকতো না। এবং তোমরা আমার ভাই, তোমাদের কাছে একটা কথা বলি, সেই কিশোর বয়স থেকে আমার একটা প্রশ্ন, কোরআন কেন শুদ্ধ রাখা হয়েছে? এবং সেটা যৌবনে এসে খুব কঠিন ভাষায় বলতে পারতাম যে যেহেতু কোরআন বিশুদ্ধ, সেহেতু মানুষের পথ হারাবার কোনো কারণ মানুষ আল্লাহকে দেখাতে পারবে না। কোনো কৈফিয়ত নেই মানুষের কাছে। আমার কোরআন তো ছিল। দেখো আমার মতো একটা মূর্খ লোককে আল্লাহ তাআলা কিভাবে দাঁড় করিয়েছে। বুঝেছ? ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লিফু ইল্লা নাফসাকা ওয়া হাররিদিল মুমিনিন, এবং উৎসাহিত করো, জাগিয়ে তোলো বিশ্বাসীদেরকে। আসা আল্লাহ আনিয়া কুফা, যে তিনি গুটিয়ে দেবেন বাস, শক্তি, আল্লাযিনা কাফারু, তাদের যারা তোমাদেরকে প্রত্যাখ্যান করেছে। ওয়াল্লাহু আসাদ্দু বাসান, এবং আল্লাহ মানে কঠিনতর শক্তিতে, ও আসাদ্দু তানকিলা, এবং তিনি সবচেয়ে শাস্তি দিতে ভয়ঙ্কর, কঠোরতর। মানে ইয়াশফা শাফাআতান, এবার আসলো শরীয়ত। এগুলোও কিন্তু দেখো, ওই যে আলমতারা কথা বুঝছো, এগুলো সব আসলো নৈতিকতার ক্ষেত্রে, মানসিকতার ক্ষেত্রে। এই যে যুদ্ধ করো। এবার আসলো দেখো নীতিবিধানের অধ্যায়টা কিরকম। মান ইয়াশফা শাফাআতান হাসানাতান, যে কোনো সুপারিশ করবে ভালো সুপারিশ, ইয়াকুন লাহু নাসিবুন মিনহা, হবে তার জন্য অংশ তার থেকে। আমি তোমাকে কোরআন পড়তে বললাম, তুমি যদি কোরআন আঁকড়ে ধরে পড়ো এবং তোমার জীবনকে গড়ে তোলো, তোমার জীবন সাধনার ফসলের কিছু অংশ আমি পাব। পরিষ্কার? ওয়ামান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান, আর যে সুপারিশ করবে কোনো মন্দ সুপারিশ, ইয়াকুন লাহু কিফলুন মিনহা, তাহলে তার জন্য হবে ঠিক যতটা পাপ ওখানে হবে, সব পাপ তার উপরে হবে।
ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা, এবং আছেন আল্লাহ প্রত্যেকটি জিনিসের উপরে প্রত্যক্ষদর্শী বা একেবারে পর্যবেক্ষক, সদা দৃষ্টিমান। ওয়াইদা হুয়্যিতুম, এবং যখন তোমরা কাউকে সম্বোধন করবে, হুয়্যিতুম বেতাহিয়াতিন, কোনো সম্ভাষণ বা কোনো সম্বোধনে, ফাহাইয়ু বিআহসানা মিনহা, কথা বুঝছো? তোমাদেরকে যদি কেউ সম্বোধন করে কোনো সম্বোধনে, তাহলে তোমরা সম্বোধন করবে তার চাইতে ভালো, তাই না, উত্তম তার চাইতে, আওরুদ্দুহা, অথবা অন্তত ফিরিয়ে দেবে সেটাই। এখন এখানে দেখো, এখানে অনেক প্রশ্ন। যদি কোনো হিন্দু যদি আমাকে নমস্কার বলে, বুঝছো, তাহলে নমস্কারের আসলে যে মানে, তার উত্তর আমি দিতে পারি না, কারণ ওরা মুশরিক। কোনো মানুষের কাছে কোনো মানুষের নমনীয়ত প্রকাশে কোনো সুযোগ নেই। বোঝা গেল? নমো নমঃ। তো সেখানে তার চাইতে ভালো কিছু বলতে হবে। তো এখানে কিন্তু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম নাই। ওয়াইদা হুয়্যিতুম, বিধান কিভাবে আসে? যখন তোমরা সম্বোধিত কোনো সম্বোধনে, তখন ফিরিয়ে দেবে তার চাইতে ভালো কিছু, অথবা অন্তত সেই রকম কিছু, আও রুদ্দুহা, সেটাই ফিরিয়ে দেবে। এখন সে তোমাকে নমস্কার জানিয়েছে, হ্যাঁ ভাই আদাব, বা ভালো একটা কিছু আমরা বানিয়ে নেব, কি বলা যায় নমস্কারের বিরুদ্ধে? ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা। ব্যাপারটা কি দেখতে পেলাম? আল্লাহ কিন্তু আছেন, প্রত্যেকটি জিনিসের হিসেব নেবেন। কি বুঝলেন? এই জন্যে কোরআন অ্যালার্জি। এত খবরদারি কেন? এখন খবরদারি যে আল্লাহ যে তোমাকে নতুন করে বানাচ্ছেন, এটা কি দেখতে পাচ্ছ? সেই পুরনো ভাঙাচোরা তোমাকে যে নতুন করে বানাচ্ছেন, এটা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, একদম ভেতরে বাইরে অন্তরে আচরণে সব দিক থেকে তোমাকে গড়ে তুলছেন আল্লাহ। আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহকে নেই কোনো মান্য তিনি ছাড়া। লা ইয়াজমান্নাকুম, এটা নিশ্চিত যে তিনি একদিন জড়ো করবেনই তোমাদেরকে, ইলা ইয়াউমিল কিয়ামাহ, যেদিন সকলেই দাঁড়াবে তার সামনে। লা রাইবা ফি, কোনো সন্দেহ নেই তাতে। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসান, দেখুন এখানেও হাদিস আছে। তাহলে কোনো কথায় আল্লাহর চাইতে সত্যবাদী কে হতে পারে? ওয়ামান আসদাকু, আর কে সত্য, মানে তার চাইতে সত্য হতে পারে আল্লাহর চাইতে কোনো কথায়? তো আলহামদুলিল্লাহ, আয়াত 87 বা 87 পর্যন্ত আমরা তেলাওয়াত করলাম সূরা নিসার। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ।